শহরের এক কোণে বাস করত এক বৃদ্ধ কাঠমিস্ত্রি। তার নাম ছিল ইসমাইল। সারা জীবন সে বহু কাঠের কাজ করেছে, কিন্তু তার বানানো জিনিসগুলো ছিল সাধারণ, কোনো বিশেষত্ব ছিল না। একদিন তার কাছে এক ধনী ব্যক্তি এলেন। লোকটি তাকে একটি বিশেষ কাঠের বাক্স বানিয়ে দিতে বললেন, যা হবে শিল্পকলার এক অনন্য নিদর্শন। ইসমাইল অনেক যত্ন করে সেই বাক্সটি তৈরি করতে লাগলেন। প্রত্যেকটি কাঠের টুকরো তিনি এমনভাবে কাটলেন যেন সেখানে আল্লাহর নাম খোদাই করা হয়েছে। বাক্সের ওপর তিনি এমনভাবে নকশা করলেন যেন তা দেখতে একটি গাছের মতো, যার ডালপালা আকাশের দিকে প্রসারিত। অনেক দিন ধরে কাজ করার পর ইসমাইল সেই বাক্সটি শেষ করলেন। যখন লোকটি বাক্সটি নিতে এলেন, তিনি এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু ইসমাইল তাকে বললেন, এই বাক্সের মূল্য টাকা দিয়ে মাপা যাবে না। এর প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে এর ভেতরের খাজে, যেখানে আল্লাহর নাম লেখা আছে। লোকটি হাসলেন, কারণ তিনি জানতেন ইসমাইলকে তিনি শুধু তার কাজের জন্য টাকা দিচ্ছেন, তার ধর্মবিশ্বাসের জন্য নয়। কিন্তু ইসমাইল তাকে বোঝালেন যে এই বাক্সটি শুধুমাত্র একটি কাঠের টুকরো নয়, এটি হলো তার সৃষ্টিকর্তার প্রতি তার ভালোবাসার প্রতিচ্ছবি। গল্পের শিক্ষা হল, একজন মানুষ যখন তার কাজকে উপাসনা হিসেবে দেখে, তখন তার কাজের মধ্যে একটি বিশেষ সৌন্দর্য ফুটে ওঠে, তা সে যত সাধারণ কাজই হোক না কেন।